নমস্কার, আপনাদের দেখাচ্ছিলাম বক্তব্য বুঝি ইতিমধ্যে আগরতলায় এসে পৌঁছে গেছে। আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা যে পলু টাওয়ার রয়েছে সেখানে তিনি গিয়েছেন এবং ইতিমধ্যে কল্যাণপুর থেকে যারা ওনাকে স্বাগত জানাতে এসেছেন এবং আগরতলা থেকেও অনেক মানুষ সেই এয়ারপোর্টে গিয়েছিল এবং সেই ছবি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছে। এই মুহূর্তে তাদের যারা কল্যাণপুর থেকে এসেছে তাদের সাথে একটু কথা বলবো। কতটুকু এক্সাইটেড আপনারা এবং কিভাবে স্বাগত জানালেন? আজকে মানে কি বলবো, আমি আজকে আমাদের এই প্রভুজির সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করলাম যে ত্রিপুরাতে আমাদের এই প্রভুজি আসবেন এবং আমরা ওনাকে রিসিভ করতে পারবো এয়ারপোর্টে। এটার একমাত্র আহ, মানে কি বলবো, এটার পুরাটাই মানে আমাদের বিধায়ক শ্রদ্ধেয় পিনাকি দাস চৌধুরীর দৌলতে আজকে আমরা সেই জায়গাটা পেয়েছি। ওনার কৃতিত্বে আজকে এই কল্যাণপুরে আমাদের এই যে দেশের কি বলবো সনাতন ধর্মের একজন বিশিষ্ট ধার্মিক ভক্ত প্রভু মহারাজ উনি আসছেন। উনি এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, ওনাকে আমরা রিসিভ করে সেখান থেকে নিয়ে আমরা পল্লু টাওয়ারে নিয়ে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমাদের এই রাজ্যের মানে বিশেষ করে কল্যাণপুরবাসীর একটা মানে কি বলবো, আমাদের একটা অতি আনন্দের বিষয় যে ওনার মতো ব্যক্তি আমাদের কল্যাণপুরে আসবেন, আমাদের ভক্তদের সঙ্গে উনি কথা বলবেন, ওনার থেকে আমরা কিছু জানতে পারবো, শুনতে পারবো। এটা আমাদের খুবই সৌভাগ্য। আর সবচেয়ে সৌভাগ্য হলো আমাদের আজকে আমরা নিজেরা খুদ এখানে আমার সঙ্গে অনেকে এসেছেন, বাবুল দেবনাথ, শিবু দেবনাথ, স্বদেশ দা, বীরেন্দ্র দা সহ সবাই আমরা এসেছি। আমাদের বিধায়কের প্রচেষ্টায় এটা সম্ভব এবং আমরা কল্যাণপুরবাসীর পক্ষ থেকে সারা রাজ্যের মানুষের কাছে আবেদন করব। আমাদের আজকে 28 তারিখ, আগামীকাল 29 তারিখ 2 দিন ব্যাপী সেই প্রোগ্রাম চলবে। দুপুরবেলা আমাদের সেই ভোগের প্রসাদ, মাখা প্রসাদের ব্যবস্থা আছে, সেই প্রসাদ দেওয়া হবে এবং বেলা 11টা থেকে আরম্ভ হবে আমাদের 4টা পর্যন্ত বিভিন্ন এই রাজ্যের মঠ মন্দিরের বিশিষ্ট মহাজনরা সেখানে আলোচনা রাখবেন, প্রবচন শোনাবেন আমাদেরকে, ভক্তদেরকে এবং 4টা থেকে আমাদের সেই ভক্ত মহারাজ প্রভুর প্রোগ্রাম আরম্ভ হবে। প্রায় রাত্র 8টা থেকে 8:30 পর্যন্ত সেই প্রোগ্রাম চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো, সবাই আপনারা কল্যাণপুরে আসুন, আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন। সবাই মিলে আমরা সনাতন ধর্মের সেই প্রচারটাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি সে আশা বিশ্বাস রাখছি। সবাইকে নমস্কার। এখান থেকে কয়টার সময় যাবেন? এখান থেকে উনি 2টার সময়, পল্লু টাওয়ার থেকে 2টার সময় বেরিয়ে ওখান থেকে আমরা সেই কল্যাণপুরের উদ্দেশ্যে রওনা দেবো। একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা ওনাকে প্রভুজিকে স্বাগত জানার জন্য এই আগরতলায় এসেছেন এবং তারা একেবারে ওনাকে নিয়ে কল্যাণপুরে যাবেন বিকেল 4টার মধ্যে এবং 4টা থেকে ওনার প্রোগ্রাম সেই মঞ্চে শুরু হবে। আর ওখানেও যে আজকের রাজ্যের যারা রয়েছেন বিভিন্ন মন্দির মঠের তারাও সেখানে বক্তব্য করবে এবং কীর্তন করবেন। সেই অনুষ্ঠানও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কল্যাণপুরে। সেই ছবিও আপনাদের সামনে এক এক করে আমরা তুলে ধরবো। ইতিমধ্যে আগরতলা থেকে সরাসরি দেখছেন অল টাইম খবর 24।